আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে সেক্টর নিয়ে কথা বলবো এটি হচ্ছে মার্কেটিং সেক্টর নিয়ে কথা বলবো। আসলে মার্কেটিং সেক্টর নিয়ে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করা যাচ্ছে, ভালো পরিমাণে কিন্তু কাজ করা যাচ্ছে। এবং আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন এই ধরনের কাজগুলো শিখে কিন্তু বায়ারের জন্য বসে থাকা লাগে। বায়ার যতদিন আপনি না পাবেন ততদিন পর্যন্ত আপনার কোনো আর্নিং থাকবে না। তো এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন যদি শিখেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি স্কিল অর্জন করছেন, ঠিক আছে, কিন্তু কি স্কিল অর্জন করে আপনার বায়ারের জন্য বসে থাকা লাগতেছে। আর আমরা যে সেক্টরে কাজ করতেছি এই সেক্টরে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই যে আপনার বায়ারের জন্য বসে থাকতে হবে বা বায়ার আপনাকে কাজ দিবে, সেই কাজে করে তারপর হচ্ছে আপনার আর্নিংটা জেনারেট হবে। বিষয়টা এরকম না। আমাদের কাজ অ্যাভেলেবেল আছে এবং কাজ করার মতো ট্রাফিক সোর্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আপনারা যদি ফার্স্ট টাইম মার্কেটিং সেক্টরের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটা আপনাদের লাইফ টাইম হইতেই থাকবে। তো আমরা যে সিস্টেমে সিপিএ থেকে আর্নিং করতেছি, সিপিএ মার্কেটিং করতেছি, তো এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আপনারাও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আপনারা হয়তো বা দেখতে পারতেছেন যে আমার চ্যানেলটা কিন্তু একদমই নিউ। তো আপনারা যদি সাপোর্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটায় দেখা যাবে ভিডিও কিন্তু মেক করা হবে না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি আশা রাখবো যে আপনারা সুন্দর করে কমেন্ট করবেন এবং ওই কমেন্টের থিওরিতে কিন্তু আমি নেক্সটের ভিডিওগুলো আপলোড করব। আসলে এক ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেস কভার করা সম্ভব নয়। আপনি ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না এই বিষয়টা জানলে আমার আর একটু ভালো হইতো, তাহলে ওই বিষয়টা নিয়ে আপনি একটা কমেন্ট করে যাবেন। তাহলে ইনশাল্লাহ আমি ওই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো মেক করে দিতে পারবো। কারণ দেখা যাচ্ছে আমি 5 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছি, 5 বছর থেকে ফ্রিল্যান্সিং এর মধ্যে এতটুকু এক্সপিরিয়েন্স আমার কাছে আছে যে কিভাবে আপনাদের বেকারত্ব আপনারা দূর করবেন। এই বেকারত্ব দূর করার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিনই আপডেট দিতে পারবো এবং টিউটোরিয়াল হিসাবে কিন্তু অনেক কিছু আপনাদেরকে ফ্রিতে আমি দিতে পারবো। এগুলো দেখে কিন্তু আপনারা হচ্ছে অনলাইন থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা স্ক্রিনে যাই এবং আমরা যেভাবে আর্নিংটা করতেছি এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই এবং বুঝাই কিভাবে আপনারা শুরু করবেন। আসলে যারা একদম নতুন আছেন, বিগিনার আছেন, তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা করা হচ্ছে। তো আমরা স্ক্রিনে আসলাম, স্ক্রিনে আসার পরে দেখতে পারতেছেন এটি হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক। তো অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে কিভাবে কাজ হয়, তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে দেখতে পারতেছেন এই যে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। আর অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক কীভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ পাবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি ওই ভিডিওটা দেখে আসেন তাহলে আশা করি বুঝতে পারবেন কিভাবে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ পাইতে হয় এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো আছে। তো এখানে দেখতে পারতেছেন অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে আসার পরে নেটওয়ার্ক লিড, ঠিক আছে, নেটওয়ার্ক লিডটা হচ্ছে এই যে আমরা যে ওয়ার্কাররা আছি বা আমরা যে কাজ করি, ঠিক আছে, তো আমরা যে কাজ করি এবং এই যে লাইভে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লিডও চলে আসছে। তো আমরা যে কাজগুলো করি, ঠিক আছে, তো এখানে যে লিড আসে এই যে দেখেন আমি একটা লিড পাইছি, এই যে আমার নাম থেকে কিন্তু এই লিডটা আসছে। এটা হচ্ছে কি কোন ট্রাফিক সোর্স থেকে আসছে, এটা ফ্রান্স থেকে আসছে আমাদের যে লিডটা, ঠিক আছে। তো আপনারা লাইভে দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু মূলত আমার কাজগুলো হয় এবং আমি কাজ করে রাখবো 2-3 ঘন্টা, ওইখান থেকে কিন্তু আমার আনলিমিটেড ইনকাম হইতেই থাকবে। এবং এখানে দেখেন আমাদের $173 এটি কিন্তু 1 সপ্তাহে আর্নিং ছিল, এটা কিন্তু 2 দিন আগে আমাদের পেমেন্টে চলে গেছে। এখানে দেখতে পারতেছেন পেমেন্ট আইডি, এটা হচ্ছে গ্রান্টেড হয়েছে এবং এটি কিন্তু আমাদের উইথড্র হবে। তো এই সম্পূর্ণ আর্নিংটা কিন্তু আমরা ফ্রি মেথডে মার্কেটিং করে ইনকামগুলো জেনারেট করতে পারতেছি, এটি কিন্তু আপনারাও করতে পারবেন। তো মূল হচ্ছে মেথড, আপনি যদি মেথড জানেন সেই ক্ষেত্রে কিন্তু এই পরিমাণ আর্নিং আপনিও করতে পারবেন। তো দেখেন আমি হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে একটু আপডেট দিই, তারপর হচ্ছে আমি বাকি কাজটা আপনাদেরকে বুঝাবো। তো এখানে দেখতে পারতেছেন নেটওয়ার্ক লিড। এখন নেটওয়ার্ক লিড এখানে এই জন্যই দেওয়া হয়েছে, যেমন দেখতে পারলেন আমি একটু আগে একটা লিড পাইলাম, এটা কিন্তু অটোমেটিক এখানে শো করে গেছে যে আমি লিড পাইছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত যে কোন অফারে লিড কনভার্সন বেশি হচ্ছে এবং কোন অফারে ভালো কাজ হচ্ছে, এটি কিন্তু এখান থেকে বোঝা সম্ভব হয়। কারণ আপনি যদি এখানে একটু বসে থেকে দেখেন যে আমেরিকার কোন অফারে লিড বেশি কাউন্ট হচ্ছে বা বেশি আসতেছে, এটি যদি এখানে আপনি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট যদি বসে থেকে দেখেন যে অফারে লিড কনভার্সন বেশি হচ্ছে, ওই অফারটা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো, তাহলে কিন্তু আমাদেরও লিড আসবে। মূল হচ্ছে মার্কেটিং মেথড, তবে আমাদের অফার মেথডটাও এটা ভালো করে জেনে নেওয়া দরকার। কারণ আমরা যদি ভালো অফার চুজ করতে না পারি সেইখান থেকে কিন্তু আমাদের মার্কেটিং এবং সম্পূর্ণ কাজটা কিন্তু বৃথায় যাবে। তো অবশ্যই আপনারা হচ্ছে অফারের দিকে আগে খেয়াল দিবেন যে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন এই অফারটা নিয়ে কি আসলে
কনভার্সন হবে কিনা এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আসলে ইউটিউবে অনেকেই ভিডিও দেয়, আমি কিন্তু তাদের ভিডিও আপনারা অবশ্যই খেয়াল করছেন যে ওই ভিডিওর মধ্যে রিয়েলিস্টিক কোনো আপনি পাবেন না। দেখা যাচ্ছে অন্য কারো ইনকাম আপনাদেরকে সব করে দেখাচ্ছে এবং আপনাদেরকে কোর্সের মধ্যে ইনভলভ ইনভলভ করাচ্ছে। তো এরকম খপ্পরে আমি না পড়লে খুশি হব, কারণ অনেকে দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে বিক্রি করতেছে। ল্যান্ডিং পেজ তৈরি করে বিক্রি করে এটা কোনো মানে হয়? আপনি ল্যান্ডিং পেজ নিজে মেক করা শিখবেন, আপনি নিজে মেক করবেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। আপনার কাজ কেন অন্যজনকে দিয়ে করাই নেবেন, বা অন্যজন একটা ল্যান্ডিং পেজ মেক করে রাখছে, ওই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি মার্কেটিং করবেন, ওইখান থেকে ইনকাম জেনারেট হবে, এটা কি নিশ্চয়তা? এটার কোনো নিশ্চয়তা নাই। আপনার মূল হচ্ছে মার্কেটিং শিখতে হবে। ওই মার্কেটিং এবং হচ্ছে আপনি যে নেটওয়ার্কের মার্কেটিংটা করবেন, ধরেন আমি অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে যদি আমি মার্কেটিং করি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমি অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের অফার নিব এবং আমি যে ট্রাফিক সোর্সে মার্কেটিং করব, ওই ট্রাফিক সোর্সের নিশ নিয়ে হচ্ছে আমাকে রিসার্চ করতে হবে। এই দুইটা নিয়ে আমি রিসার্চ করার পরে তারপর হচ্ছে একটা ভালো মানের আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, তারপরে কিন্তু আমার ইনকামটা জেনারেট হবে। তো সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এই, আপনি যদি কারো কাছ থেকে একটা ল্যান্ডিং পেজ কিনে নেন বা বাই করে নেন, পেড হচ্ছে কোনো সফটওয়্যার কিনে নেন, আসলে এইসবের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আপনার যদি একটা ওয়েবসাইট এবং অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক থাকে, বা আপনার যদি কাজের স্কিল জানা থাকে, তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আসলে দেখা যাচ্ছে অনেকেই অনেকভাবে ব্যবসা বা বিজনেস রান করছে, যে আপনাদের কাছ থেকে একটা ল্যান্ডিং পেজ মেক করে দিচ্ছে, আপনার কাছ থেকে 1,000 টাকা নিচ্ছে, তার কিন্তু 1 টাকা খরচ হচ্ছে না, আপনার কাছ থেকে 1,000 টাকা করে নিচ্ছে। তো এই ধরনের বিষয়গুলোতে আপনারা না পড়ে সম্পূর্ণ কাজটা এক জায়গায় আপনারা শিখবেন, সেখানে আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে থাকবে, আপনাদের নিজস্বভাবে আপনারা রিসার্চ শিখবেন, নিজস্বভাবে সম্পূর্ণ কাজটা আপনারা শিখবেন, তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু আপনারা খুব দ্রুত সফলতা পাচ্ছেন। আর আপনারা যদি দেখেন যে ইউটিউবে একটা ভিডিও দেখলেন আর এখানে বলতেছে আপনারা যদি এই ল্যান্ডিং পেজটা আমার কাছ থেকে বাই করে নেন, তাহলে কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট হবে, আপনাদের কিন্তু মার্কেটিং প্রসেসটা ভালো হবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না যে আপনি একটা ল্যান্ডিং পেজ একজনের কাছ থেকে বাই করে নিলেন, আমিও চাইলে কিন্তু ল্যান্ডিং পেজ মেক করে বিক্রি করতে পারি, এইটা করার তো কোনো প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে আপনারা কাজ শিখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবেন, আমরা সবাই মিলে একটা টিম তৈরি করব, এই টিম নিয়ে আমরা হচ্ছে ধীরে ধীরে সামনে আগাবো। দেখা যাচ্ছে ম্যান পাওয়ার এমনই একটা পাওয়ার, যে আমার কাছে যদি 1,000 ম্যান পাওয়ার থাকে, আমার কাছে ট্রাফিক সোর্স আছে, আমি যদি তাদেরকে কাজটা দেই, তাদের বেকারত্ব দূর হবে, প্লাস হচ্ছে আমাদের মার্কেটের যে রিসার্চটা এটা কিন্তু ভালো হবে, এবং এখান থেকে কিন্তু আমরা লাইফ টাইম একটা ভালো আর্নিং করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমার ম্যান পাওয়ার হোক, আমি যেন তাদেরকে ট্রাফিক সোর্স দিতে পারি, তারা যেন কাজ করতে পারে, সেই কাজ করে যেন ভালো পরিমাণে একটা আর্নিং হয়। একটা বিষয় আমি আবার ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আমি একা যদি মার্কেটিং করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি খুব যদি পারি $50 থেকে $60 একদিন আর্নিং করতে পারবো। আর আমরা যদি 1,000 জন মিলে যদি মার্কেটিং করি, তাহলে বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স আসবে এটা একটু ভেবে দেখেন আপনারা। আসলে যে প্রবাসে গিয়ে যে আপনার ধনী হইতে হবে বা আর্নিং করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু এই সিপি মার্কেটিং করে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারি। আসলে অনেকে হয়তো বা মেথড শেয়ার করে, যে মেথডগুলো অনেকে কাজ করে না, আমার কাছে কিন্তু এই ধরনের কোনো মেথড নাই। আপনারা লাইভে দেখতে পারতেছেন আমি কিন্তু কাজ করে রাখছি প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে, তবুও কিন্তু আমার রিসেন্ট লিড আসতেছে। প্রথম অবস্থায় আমার এখানে 7টা লিড ছিল, এবং এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু 12টা লিড, 8টা লিড হয়ে গেছে, এবং $12 কিন্তু আমাদের আর্নিং হয়ে গেছে। তো এখানে ক্লিক বাড়তেছে, আমাদের কিন্তু আরো আর্নিং হবে, এইভাবে কিন্তু আপনারাও আর্নিং করতে পারবেন। তো দেখেন আমি সম্পূর্ণ প্রসেসটা একটু আপনাদেরকে বুঝাইলাম, এবং স্ক্যাম থেকে আপনারা কিভাবে বাঁচবেন এটাও কিন্তু আমি আপডেটটা আপনাদের দিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে নতুন যেহেতু ইউটিউবে আসি, সেক্ষেত্রে আমি কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও দেখছি এখানে, যে তারা আসলে কি কি বিজনেস এখানে রান করতেছে। আসলে যে আপনাকে ল্যান্ডিং পেজ সেল করতেছে, বা আপনাকে আনলিমিটেড হচ্ছে মেল সেন্ড করার জন্য আপনার কাছে টুলস বিক্রি করতেছে, আসলে এগুলো ভাই সব ফেক, বুঝছেন? আপনার এই ধরনের সিপি মার্কেটিং থেকে ইনকাম করার জন্য এই ধরনের কোনো টুলসের প্রয়োজন হয় না, যে আপনি আনলিমিটেড মেল সেন্ড করতে পারলে যে আপনার ইনকাম হবে, বিষয়টা কিন্তু এরকমও না। আপনার অনেক মেথড আছে, অনেক মেথডে আমরা মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবো। কারণ মূল হচ্ছে আপনার স্ক্যাম থেকে দূরে থাকেন, স্ক্যাম এবং প্রতারণা থেকে একদম দূরে থাকেন। কারণ আমি চাই না যে আপনারা স্ক্যাম হন, স্ক্যাম হওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে ইনবক্সে এসে কথা বলে, ভাইয়া এর কাছে কাজ শিখতে গেছিলাম, কিন্তু কাজ শেখার জন্য উনি আমার কাছ থেকে টাকাও নিছে, টাকা নেওয়ার পর আমাকে ব্লক করে দিয়েছে, বা দেখা যাচ্ছে যে উনি যে মেথড আমাদেরকে দিয়েছে ওই মেথড দেখা যাচ্ছে কাজ করে না, এই ধরনের আপনি অবজেকশন আমাদেরকে দেন। তো আমি চাই যে আপনারা যদি ওই ধরনের কাজগুলো না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ধরনের অবজেকশনগুলো শুনতে হবে না। তো সবাই চেষ্টা করবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন, যাতে করে একজন একটা লোভনীয় অফার দিল সেই লোভের মধ্যে আপনারা না পড়ে ভালো কিছু শেখার চেষ্টা করেন, নিজে কিছু করার চেষ্টা করেন। আসলে অন্যের ল্যান্ডিং পেজ নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, অন্যের ট্রাফিক সোর্স নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনার শিখতে হবে ট্রাফিক সোর্স,
কিভাবে রিসার্চ করে বের করা যায়, এটি যদি আপনি শিখতে পারেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে? তো দেখেন, আমি আপনাদেরকে যে বিষয়টা আসলে বোঝানোর জন্য আসছিলাম, অনেক কথাই বলে ফেললাম। আবার কমেন্টে গিয়ে গালাগালি করিয়েন না, দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু বাজে কমেন্ট করেন, এটা কিন্তু খুবই খারাপ লাগে। আসলে কমেন্ট করার দরকার নেই, যদি বাজে কমেন্ট আপনাদের মাথায় আসে সেক্ষেত্রে আমার আমার কমেন্ট বক্সে এসে কোনো কমেন্ট করার দরকার নেই, আপনারা ভিডিও স্কিপ করে চলে যান, সমস্যা নাই। আসলে আমার যে ইউটিউবিং করে বা আপনি যে ভিউ এর জন্য আপনাদেরকে শিখাচ্ছি, বিষয়টা এরকম না। আমার কাছে যদি 5টা ট্রাফিক বা আমার কাছে যদি 5জন ব্যক্তি থাকে, এই 5জন ব্যক্তিকে আমি সফল ফ্রিল্যান্সার তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা আর্নিং করতে পারতেছি, আপনারাও পারবেন। তো এখানে দেখেন গিফট বক্স নিয়ে কিন্তু ভালো পরিমাণ লিড কাউন্ট হচ্ছে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলার পাশাপাশি এটি আমি খেয়াল রাখতেছিলাম যে আসলে কোন অফারে লিড কাউন্ট বেশি হচ্ছে, এবং আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখেন, এখানে ক্যাশ অ্যাপের অফার আছে, এখানে গিফট বক্সেরও অফার আছে। তো আমরা যদি গিফট বক্সের অফারটা নিয়ে ভালো কাজ হচ্ছে, তো এটি যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই অফারটার পে আউট দেবে আমাদের $1.92, এবং ক্যাটাগরি দেখতে পারতেছেন ইমেল এবং জিপ কোড সাবমিট। তো এখানে যদি কোনো আমেরিকার পার্সন ইমেল, তার যদি ইমেল এবং জিপ কোড সাবমিট করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে $1.92 কিন্তু একটা লিড চলে আসবে। এমনকি এভাবে যদি আমরা 5 থেকে 10টা লিড নিয়ে আসতে পারি, $1.92 করেও যদি হয়, তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকদিন $20 থেকে $30 আর্নিং করা কোনো বিষয় না। আসলে আমার ইনকামটা যেটা দেখতে পারতেছেন, এটি কিন্তু আমি একাই আর্নিং করি বা আমি একাই কাজ করি, যতটুকু সময় দিতে পারি এখানে ততটুকু কিন্তু আর্নিং হয়। আর আমার কাছে যদি ম্যান পাওয়ার থাকতো, তাহলে কিন্তু আমি এই কাজগুলো তাদেরকে দিতে পারতাম। তাদের হাতে যে সময়টা আছে 4 থেকে 5 ঘন্টা, প্রত্যেকদিন যদি 4 থেকে 5 ঘন্টা সময় দিয়ে যদি তারা কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবে, এবং আপনাদের বেকারত্ব কিন্তু এইভাবে দূর করতে পারে। আসলে ফেসবুকে বা ইউটিউবে আপনি ভিডিও দেখে কারো ভিডিওর মধ্যে লোভে পড়ে কিন্তু কোনো কিছু কিনিয়েন না। আসলে পেড জিনিসগুলো আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। যে দেখা যাচ্ছে একটা টুলস বিক্রি করতেছে, আপনার একটা সফটওয়্যার বিক্রি করতেছে, তারা হচ্ছে $2-3 খরচ করে একটা প্রিমিয়াম করে নিল, তারপর হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। এখান থেকে কিন্তু সে কিন্তু আপনার $2 ইনভেস্ট করে আপনাদেরকে 100 জনকে $1000 করে যদি সেল করে, সেক্ষেত্রে দেখবেন তার কিন্তু $10 থেকে $15,000 ইনকাম হয়ে যাবে $2-3 ইনভেস্ট করে। এই ধরনের বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আসলে বাঙালি তো, বাঙালি একটু বেশি বুদ্ধিমান, যার কারণে একটু ঠকে বেশি। তো এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। তো এখন মূল কথা হচ্ছে, আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করব এটা হচ্ছে গিফট বক্স নিয়ে তৈরি করব। তো দেখেন, গিফট বক্স না, আমি অ্যামাজন নিয়ে কাজ করি। ঠিক আছে, অ্যামাজনটা খুব সহজ হবে, আপনাদের জন্য সুবিধা হবে। অ্যামাজন নিয়ে কিন্তু কাজ হচ্ছে, অ্যামাজন নিয়ে কিন্তু আমরা লিড পাচ্ছি। ঠিক আছে, শুধু যে গিফট বক্স নিয়ে কাজ করতে হবে বিষয়টা এরকম না। এখানে দেখেন, $1.92 কিন্তু এটা দিয়ে $1.92 এই অফারের মধ্যে আমাদের দিবে, এবং ক্যাটাগরি দেখতে পারতেছেন ইমেল এবং জিপ কোড সাবমিট। আমেরিকার কোনো পার্সন তার যদি জিমেল এবং জিপ কোড সাবমিট করে দেয়, তাহলে কিন্তু আমাদের লিডটা কাউন্ট হবে। তো এই অফারটা নিয়ে কিভাবে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, এটি করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম অফারের যে নামটি দেখতে পারতেছেন, এই নামটি হচ্ছে আমরা এখান থেকে কপি করে নেব, এবং একটা ট্যাবে এসে আমরা এখানে সার্চ করব। তো এখানে একটা ট্যাবে সার্চ করে দিলাম এবং ইমেজে ক্লিক করলাম। তো এখানে যেটা দেখতে পারতেছেন, আমি কিন্তু গুগলের সাহায্যে একটা ল্যান্ডিং পেজ মেক করব, মেক করে আপনাদেরকে দেখাবো। এবং এখানে যেটা বেশিরভাগ কাজ হয় সেটা হচ্ছে আপনি মার্কেট প্লেস রিসার্চ করবেন, প্লাস হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের যে অফারটা আছে, এই দুইটা মিলে আপনি হচ্ছে রিসার্চ করবেন। তারপরে যে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করবেন, ওই ল্যান্ডিং পেজ দিয়ে আপনার হচ্ছে কাজ হবে ট্রাফিক সোর্সের মূল মূল কথা যেটা। তো এই সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য আসলে শর্ট টাইমে তো কোনো কিছু বোঝানো সম্ভব নয়, আপনি একটা ভিডিওর মধ্যে কভার করাও সম্ভব নয়। আর হয়তো বা আজকে যে আপনারা এই ভিডিওটা ওপেন করছেন, কালকে যে এই নেক্সট ভিডিওটা ওপেন করবেন, এরও কোনো গ্যারান্টি নেই। তার জন্য এক ভিডিওর মধ্যে যদি কভার করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারলেন না, বা কিভাবে হচ্ছে মার্কেট প্লেস এবং অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের যে অফারগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন এবং ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা হয়তো বা আমি বুঝাইতে পারবো না। তবে গুগলের সাহায্যে কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এটি কিন্তু আমি একটি ভিডিওর মধ্যে কভার করতে পারবো। তো আমি হচ্ছে এটি দেখাচ্ছি আজকে, যে কিভাবে আপনারা শুধুমাত্র গুগলের সাহায্যে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করতে পারেন। তো দেখেন, এখন গুগলের সাহায্যে যদি আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি, সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা হচ্ছে অ্যামাজনের যে ইমেজগুলো আছে, ইমেজ থেকে আমরা যেটা ভালো লাগে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, ওই ইমেজটা কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো অ্যামাজন গিফট কার্ড এটি লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু অনেক ধরনের ইমেজ চলে আসবে। তো এটি লিখে আমি হচ্ছে এন্টার করে দিলাম। দেখতে পারতেছেন অ্যামাজনের যত ধরনের ইমেজ আছে সেই ইমেজগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং এটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখি, আসলে মূল কথা কি, এখান থেকে হচ্ছে আমাদের ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ভালো একটা ইমেজ বেছে নেওয়ার প্রয়োজন। তো ইমেজটা যেরকমই হোক না কেন,
তো এখান থেকে হচ্ছে আমি ইমেজ দেখতেছি আসলে কোন ইমেজটা নিয়ে আমাদের ল্যান্ডিং পেজটা মেক করা যায়। তো আহ, ধরুন হচ্ছে আমি এই ইমেজটাই নিলাম এখান থেকে। ধরেন এই ইমেজটা আমি এখান থেকে নিলাম এবং আমি আরো কিছু ইমেজ এখান থেকে কালেক্ট করব। ধরেন এই ইমেজটা আমি এখান থেকে কালেক্ট করে নিই। আহ, অবশ্যই ইমেজগুলো সেভ করার আগে আপনারা রেজুলেশনগুলো একটু দেখে নিতে নিবেন, কারণ যখন আপনি ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কগুলো সাজাবেন তখন কিন্তু এই রেজুলেশন যদি খারাপ থাকে ইমেজের তাহলে কিন্তু এটা খুবই বাজে দেখায়। তো আমি মূলত কিন্তু ওয়েবসাইট থেকে পাওয়ারফুল ল্যান্ডিং পেজগুলো তৈরি করে থাকি এবং আইকেসি ল্যান্ডিং পেজ কিন্তু ওয়েবসাইট থেকে সম্ভব। আপনি যে কোনো ডিজাইনের বা আপনি যে কোনো ওয়েবসাইট কিন্তু যে কোনো সময় এখানে নকল করে ফেলতে পারবেন এবং এখানে কিন্তু ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায় যদি আপনি দেখা যাচ্ছে অন্যের একটা ভালো একটা কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনি ইনস্ট্যান্ট হচ্ছে ওয়েবসাইটের মধ্যে বানিয়ে ফেলতেছেন এবং ওয়েবসাইটটা হচ্ছে আপনার প্রিমিয়াম। এই সব কিছু সমন্বয়ে যখন আপনার কাজটা হবে তখন কিন্তু আপনার কাজটার একটা প্রফেশনালি লুক চলে আসবে, তখন আপনার কাজটা এমনিই ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনার যেহেতু ফ্রি মেথডে মার্কেটিং করতে যাচ্ছেন, ফ্রি মেথডে মার্কেটিং করেও কিন্তু ইনকাম জেনারেট করা যায়। এর জন্য আমরা হচ্ছে চলে যাব cited.google.com। এই যে এখানে লেখাটা দেখতে পারতেছেন cited.google.com। এই অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন, এখান থেকে কিন্তু আনলিমিটেড আপনারা ফ্রিতে ল্যান্ডিং পেজগুলো মেক করতে পারবেন। তো এর আগে আমি দেখাইছি কিভাবে আপনারা এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করে মার্কেটিং করতে পারেন। তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে অ্যামাজন। তো এখানে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে ব্ল্যাঙ্ক সাইট এখানের উপর এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ইওর পেজ টাইটেল। তো এখানে পেজ টাইটেলটা আপনারা কি দিবেন? পেজ টাইটেলটা আমি যেহেতু অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের অফার এবং গুগলের সাহায্যে, ঠিক আছে, সম্পূর্ণ গুগল এবং অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক এই দুইটার সাহায্যে আমি ল্যান্ডিং পেজ মেক করতেছি। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে এই নামটা এখান থেকে কপি করে নেব এবং আমি যে ল্যান্ডিং পেজটা মেক করতেছিলাম cited.google.com এখানে আসার পরে আমি এটা পেস্ট করে দিব। তো এখানে কিন্তু লেখাটা পড়ছে, এখানে কিন্তু লেখাটা পুরোটাই ব্ল্যাক হয়ে আছে, তো এখান থেকে কিন্তু আমরা হোয়াইট করে দিতে পারবো বা আমরা চাইলে কিন্তু আরো আদার সাইড যে কালার আছে ওগুলা কালারও কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো এবং এখান থেকে আমরা সাইজটা বড় করে দিব। তারপর হচ্ছে এখন এর পিছনে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা এর পিছনে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। তো এখানে দেখতে পারতেছেন আরেকটা কিন্তু আমাদের সাইট সাইট নেম লেখা আছে, এখানে হচ্ছে ক্লিক করে আমরা হচ্ছে ওই অফার নেমটাই দিয়ে দিব। তো যদি আমি মার্কেট প্লেস রিসার্চ করতাম, তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক রিসার্চ করতাম, তারপর হচ্ছে গুগল রিসার্চ করতাম, এই তিনটা রিসার্চ করে যদি ল্যান্ডিং পেজটা মেক করতাম তাহলে কিন্তু এই কন্টেন্ট, এখানকার কন্টেন্ট এবং পিছনের যে ইমেজ, তারপর হচ্ছে এখানকার ইমেজ সব দেখা যেত যে ভিন্ন ভিন্ন টাইপের থাকতো। আমি যদি ট্রাফিক সোর্সের মধ্যে মার্কেটিং করতাম সেই ক্ষেত্রে দেখতেন আমাদের কিন্তু সব দিক থেকে ভালো পরিমাণে একটা আউটলুক থাকতো আর কি। তো এখান থেকে দেখেন আমি অ্যামাজনের যে ইমেজটা ডাউনলোড করে নিয়েছিলাম ওই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখতে পারতেছেন আমার ইমেজটা কিন্তু এখানে বসে গেছে এবং আমি কিন্তু নিচে চাইলে আরেকটা ইমেজ ব্যবহার করতে পারি, এটি ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে এখানে যে ইমেজ অপশন দেখতে পারতেছেন এখানে ট্যাপ দিব, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি যে ইমেজটা ডাউনলোড করছি ওই ইমেজটা এখানে পেস্ট করে দিব এবং এটার আমি সাইজটা ঠিক করে দিব। তো এখানে আমি হচ্ছে সাইজটা এটা ঠিক করে দিব। তো এখানে আমি হচ্ছে সম্পূর্ণ বড় করে দিলাম। তো এখন দেখতে পারতেছেন অ্যামাজনের যে আমাদের একটা গিফট কার্ডের যে অফার ছিল এই অফারটা কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে মোটামুটি এখানে ক্লিয়ার করতে পারছি। এখন মূল কথা হচ্ছে এখানে কিন্তু একটা বাটন ব্যবহার করা লাগবে, আপনার যে বাটন ছাড়া কিন্তু এখানে কাজ হবে না। ট্রাফিক আসলে কোথায় ক্লিক করবে এটা তো ট্রাফিককে বুঝাইতে হবে, তাই না? তো এর জন্য আমরা চলে যাব, একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে সার্চ করব যেহেতু একটা সাবমিট বা সাইন আপের অফার। তো এখানে যদি আমি সাইন আপ আর বাটন বাটন গিফট এটি লিখে যদি আমরা সার্চ করি, গিফট এটি লিখে যদি আমরা সার্চ করি তাহলে সাইন আপ বাটন যতগুলো আছে সব কিন্তু আমাদের সামনে শো হবে এবং গিফট লিখে যদি সার্চ করেন তাহলে যে বাটনগুলো অ্যানিমেশন করে দেখেন, এটা দেখেন, এই দেখেন এই বাটনটা কিন্তু অ্যানিমেশন করতেছে, তার মানে এটার কাজ হচ্ছে যে গিফট লেখার কারণে কিন্তু এই বাটনটা আমাদের সামনে অ্যানিমেশন করতেছে। তো ধরেন এই বাটনটা আমি এখান থেকে নেব, তো এটা আমি সেভ আস করে দিচ্ছি। দেখেন আমি হচ্ছে বাটনটা সেভ করে দিলাম। এখন আমরা চলে আসবো cited.google.com, এখানে আসার পরে ইমেজে ক্লিক করব, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করব এবং আমাদের যে বাটনটা আছে এই বাটনটা আমরা এখান থেকে ডাউনলোড করে ইনসার্ট করে দিব। তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা মোটামুটি ওকে হয়ে গেছে এবং আমরা চাইলে কিন্তু নিচে আরও কিছু ডিজাইন করতে পারি, এখানে টাইটেল দিতে পারি। তো এখানে টাইটেল দেওয়ার জন্য এই যে বক্সটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করব, তো এখানে আমি টাইটেল লিখে দিতে পারি
জাস্ট সাইন আপ। হ্যাঁ, আসলে এইসব কিন্তু সম্পূর্ণই আপনার মার্কেট প্লেস রিসার্চ করা শিখতে হবে, তারপরে কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আসলে মার্কেট প্লেস রিসার্চ করা কিন্তু এটা একটা দুইটা ভিডিওর কাজ না, এটা যদি আপনার রুলিং বাই শিখেন বা একটা জায়গায় যখন আমরা সমন্বয়ভাবে কাজ শিখবো তখন কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বোঝানো ইয়া হবে, সুবিধা হবে। তাছাড়া যদি আমি এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা কিন্তু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, বা অনেকে দেখা যাবে বুঝবে না, অনেকে হয়তো বা একটু বুঝবে। তো সবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সেম হবে না। তো দেখেন আমি হচ্ছে এটা মিডল পয়েন্টে করে দিব। তো মিডল পয়েন্টে করার জন্য এই লেখাটার উপরে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে সেন্টার করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটা বসে গেছে এবং মোটামুটি কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা মেক করা শেষ। এবং উপরে যে আপনি ইমেজটা দেখতে পারতেছেন এই ইমেজটা এবং এই ইমেজটা প্রায় সেম হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে উপরে ইমেজটা চেঞ্জ করে দিব। তো দেখি আমরা এখান থেকে কোন ইমেজটা নিতে পারি উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যামাজনের যে ইমেজগুলো আছে ইমেজগুলো এখান থেকে যে সেভ আস করে নিচ্ছি এবং গ্যালারি সেন্ড করে দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। তো এখন আমরা চলে আসবো সাইটে.গুগল.কমে, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এই ইমেজটা এখান থেকে ওপেন করে দিব। তাহলে দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এটির কিন্তু মোটামুটি আরো ভালো একটা লুক চলে আসছে। তো আপনারা কি করবেন, এটা হচ্ছে আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন। কারণ আপনাদের ডিজাইনটা হওয়া দরকার, আপনাদের কিন্তু মার্কেট প্লেস রিসার্চ করতে হবে প্লাস হচ্ছে সিপি নেটওয়ার্ক রিসার্চ করতে হবে। এই দুইটা রিসার্চ করার পরে আপনি কিন্তু এই ল্যান্ডিং পেজটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন এবং এই ল্যান্ডিং পেজ যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এটি যদি আপনারা সবাই দেখা যাচ্ছে নকল করে তৈরি করতেছেন আপনাদের কারোই কিন্তু কাজ হবে না। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করে আপনাদেরকে দিলাম, এটা দেখা যাচ্ছে 3 থেকে 4 হাজার মানুষ দেখবে এই ভিডিওটা। তো 3 থেকে 4 হাজার মানুষ যদি এই ধরনের ল্যান্ডিং পেজ মেক করে এবং আমি যে মেথডটা দিলাম এই মেথডে যদি কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাবেন হচ্ছে আপনারা জিরো। তো আমরা হচ্ছে যে মেথডগুলো আমি আপনাদেরকে শেয়ার করি এই মেথডগুলোই আপনারা ইউজ করবেন, কিন্তু একটু রিসার্চ করবেন। আসলে রিসার্চ কিন্তু আপনার হচ্ছে মেধাকে বৃদ্ধি করবে। আপনারা কিন্তু অবশ্যই রিসার্চ করবেন, রিসার্চের পরে কিন্তু আপনারা ল্যান্ডিং পেজগুলো মেক করবেন। তো দেখেন আমি হচ্ছে ল্যান্ডিং পেজ এটাই রাখতেছি, আমার ল্যান্ডিং পেজ মোটামুটি হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন সাইন আপ হেয়ার, তো সাইন আপ হেয়ারের উপর আমরা ক্লিক করব এবং এখানে আমাদের কিন্তু একটা লিঙ্ক অ্যাড করা প্রয়োজন। আমরা যে অফারটা নিয়ে কাজ করব এই অফারের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু এই এই লিঙ্ক নিয়ে মার্কেটিং করে কোনো রেজাল্ট আমরা পাবো না মূলত। তো এখানে হচ্ছে আমরা গেট লিঙ্কে ক্লিক করবো, অ্যাডগুলো মিডিয়া সিপি নেটওয়ার্কে আসার পর গেট লিঙ্কে ক্লিক করে আমাদের যে অফার লিঙ্কটা আছে এটি এখান থেকে আমরা কপি করে নেব এবং এখানে ইনসার্ট লিঙ্ক নামে যে অপশনটা আছে এখানে আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখবেন আমাদের যে অফার লিঙ্কটা আছে এটি কিন্তু এখানে বসে গেছে। তো আমরা চাচ্ছি যে এই ইমেজের উপরেও আমরা হচ্ছে স্মার্ট লিঙ্ক বা আমাদের যে অফার লিঙ্কটা আছে এটি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে যে দুইটা ইমেজ আছে এই দুইটা ইমেজের মধ্যে আমাদের কিন্তু অফার লিঙ্কটা বসে গেছে। তো এখন হচ্ছে আমি এই সাইটটা পাবলিশ করে দিব। তো এখানে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন cited.google.com। তো cited.google.com এর পরে যে এখানে ভিউজ লেখা আছে তারপরের সংখ্যাগুলো কি হবে। তো আমি এখানে যদি লিখি অ্যামাজন গিফট, তারপর কিছু সংখ্যা আমরা দেই, এগুলো ইউজ হয়েছে। হ্যাঁ, দেখেন এই ডোমেইনটা আমার নিয়ে নিছে। তো এখান থেকে আমি হচ্ছে পেজটা পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এই যে এখানে দেখতে পারতেছেন আইকন, এই আইকনের উপর ক্লিক করব এবং ভিউ পাবলিশিং সাইট, ঠিক আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু এইভাবে ওপেন হবে ট্রাফিকের সামনে এবং এই সাইন আপ হেয়ার লেখা আছে এখানে যদি তারা ক্লিক করে এবং সাইন আপ করে এই অফারটা তাহলে কিন্তু আমাদের লিডটা কনভার্সন হবে। এবং উপরে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এটি কিন্তু আমাদের মূল যে কাজ করার লিঙ্কটা বা আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্ক এটা। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ এটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং এ যখন যাবেন তখন দেখবেন যে মার্কেটিং এর মধ্যে অনেক প্রবলেমের মধ্যে আপনি পড়বেন, যে সময় একটা সাপোর্টের খুবই প্রয়োজন। ওই সময় যদি আপনি কারো হেল্প বা সাপোর্ট নিতে পারেন জানাশোনা ব্যক্তি, তাহলে কিন্তু আপনি ওই বিষয়টা বুঝে যাবেন এবং ওই সমস্যাগুলোর সমাধান আপনি কিন্তু খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমার কিন্তু হচ্ছে ল্যান্ডিং পেজ মেক করা শেষ। আমি অফার লিঙ্কটা এখান থেকে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এটিও কিন্তু এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। তো এখানে দেখতে পারতেছেন আমরা ট্রাফিক সোর্স হিসাবে ফেসবুক কিন্তু অন করে নিলাম। এবং আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে ফেসবুক কেন আমরা দেখাই বা ফেসবুক থেকে কেন আপনাদেরকে শুধু
ভিডিওগুলো মেক করে দেওয়া হচ্ছে, বা ফেসবুকে কেন আমরা হচ্ছে বেশিরভাগই আপনাদেরকে দেখাচ্ছি, বা ফেসবুক বেশিরভাগ কেন কেন প্রমোট করতেছি। কারণ ফেসবুকটা এরকম একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা বা এই সোশ্যাল মিডিয়াটা সব দেশেই হচ্ছে ব্যবহার করা হয় এবং সব কান্ট্রিতেই এটি কিন্তু ইউজ হয়। এবং আমরা যদি চাই এই ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট আর্নিং করতে পারি, এবং আদার সাইড যে মার্কেটিং সেক্টরগুলো আছে বা সোশ্যাল মিডিয়া সেক্টরগুলো আছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে লং টাইম প্রসেসিংয়ে কিন্তু আপনার আর্নিংটা হয়। আর আমরা সিপিএ মার্কেটিংটা করি ফেসবুকের মাধ্যমে, এবং লং টাইম প্রসেসিংও কিন্তু আমরা মার্কেটিংটা করি। তবে দেখা যাচ্ছে আমাদের ইনস্ট্যান্ট আর্নিং দরকার, ইনস্ট্যান্ট আর্নিং করার জন্য আমরা কি করি, সরাসরি ফেসবুকে হচ্ছে গিয়ে আমরা লিঙ্কগুলো প্রমোট করা শুরু করে দিই, এবং এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায়। তো ফার্স্টে হচ্ছে আপনারা হচ্ছে কাজের জন্য 30 থেকে 40টা ফেসবুক আইডি লগ ইন করে নেবেন বা মেক করে নেবেন, যেভাবে হোক আপনারা 30 থেকে 40টা ফেসবুক আইডি আপনাদের কাজের জন্য রেডি করবেন। তো রেডি করার পরে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেম ভাবে যদি আপনারা মার্কেটিং করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ রেজাল্ট পাবেন। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমার একটি কোর্স লঞ্চ করা হয়েছে, যেটি আমার 1 তারিখে লঞ্চ হবে, এবং 1 তারিখে আমার প্রথম ক্লাস হবে। আপনারা যারা জয়েন হইতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ এখানে আমি খুব অল্প মূল্যে আপনাদেরকে ওয়েবসাইট দিচ্ছি, প্লাস হচ্ছে সিভি মার্কেটিং শেখাচ্ছি, এবং আর্নিং নিশ্চয়তা তো এখানে পাচ্ছেন, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি। আপনারা খুব অল্প মূল্যে এই কাজটা শিখে আর্নিং জেনারেট করতে পারবেন। মূল কথা হচ্ছে আমি চাচ্ছি কোনো একটা মাধ্যমে আমার ম্যান পাওয়ার বাড়ুক, যাতে আমি তাদেরকে কাজ দিতে পারি, সে যেন ওই কাজগুলো করে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারে। এতে করে কি হবে, আমাদের বেকারত্ব দূর হবে, এবং আপনাদের যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধানও বের হবে ইনশাল্লাহ। তো যারা হচ্ছে কোর্সের মধ্যে জয়েন হতে চান অবশ্যই চলে আসবেন ইনবক্সে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো দেখেন আমি হচ্ছে এটা দিয়ে এই কন্টেন্টটা দিয়ে ইন্টার করে দিলাম, এই কন্টেন্টটা দিয়ে আমি হচ্ছে ইন্টার করে দিলাম, এবং গ্রুপ অপশনে যদি যাই, সরি এটা হচ্ছে কোনো একটা মিস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অন্য একটা কন্টেন্ট নিয়ে আসি। ধরেন এই কন্টেন্ট আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি যদি গ্রুপ অপশনে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন। গ্রুপ অপশনে আসার পরে, সরি সরি, আমাদের গ্রুপ অপশনে না, এই কারণে এটা দিয়ে গ্রুপ খুঁজে পাওয়া যাবে না, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। তো এটা দিয়ে আমাদের হচ্ছে পেজ অপশনে যাইতে হবে বা পোস্ট অপশনে যাইতে হবে। তো পোস্ট অপশনে আসলাম, এখান থেকে রিসেন্ট পোস্ট করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের রিসেন্ট পোস্টে যখন আমরা ক্লিক করে দিলাম, এখানে কিন্তু অনেক ধরনের গ্রুপে এই পোস্টগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে, এবং এখানে দেখেন 13টা কমেন্ট পড়ছে, এখানে দেখেন আহ, এখানে 21টা কমেন্ট পড়ছে। তারপর আমরা যারা নিচে যে এখানে 29টা কমেন্ট পড়ছে, এখানে 14টা। এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের ট্রাফিক, বুঝছেন। এখানে যে কমেন্টগুলো দেখতে পারতেছেন, এই কমেন্টগুলো কিন্তু আমাদের শুধু যে কমেন্ট তা কিন্তু নয়, এগুলো হচ্ছে আমাদের ট্রাফিক। যখন আপনি এই কাজের সাথে একদম মিশে যাবেন, তখন কিন্তু এরাই হচ্ছে আপনার ট্রাফিক হবে। তো এখানে যে কমেন্টগুলো দেখতে পারতেছেন, এনারাই কিন্তু আমাদের ট্রাফিক হবে। তো এই গ্রুপগুলোতে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, তো এই গ্রুপগুলোতে দেখেন এই ব্যক্তিগুলো কিভাবে মার্কেটিং করতেছে। ধরেন এই গ্রুপটা আমি হচ্ছে একটা ট্যাবে ওপেন করে নিলাম। ট্যাবে কিভাবে আপনারা ওপেন করবেন, কন্ট্রোল ক্লিক করে, কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে যদি এই লেখাটার উপরে ক্লিক করেন, বা গ্রুপের নামের উপরে যদি আপনারা ক্লিক করেন, এই যে গ্রুপের নামের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই গ্রুপটা একটা ট্যাবের মধ্যে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি আরো কিছু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, এই প্রথমের যে কন্টেন্টটা আছে এটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি ফেসবুকে চলে আসলাম এবং এখানে সার্চ করে দিলাম। তারপর হচ্ছে আমি পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে গেলে এখানে কিন্তু আমরা আরো গ্রুপ দেখতে পারবো। দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রুপ আছে। তো এই গ্রুপগুলো হচ্ছে আমি ট্যাবে ওপেন করে নিচ্ছি। দেখেন এই গ্রুপগুলো সর্বপ্রথম আমরা ট্যাবে ওপেন করে নিব। তারপর এই গ্রুপগুলো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, ভালো গ্রুপ চিহ্নিত করার চেষ্টা করব। ভালো গ্রুপ যদি আমরা একটা গ্রুপও পেয়ে যাই, সেই ক্ষেত্রে ওই একটা গ্রুপে মার্কেটিং করে কিন্তু আপনি প্রত্যেকদিন লিড নিয়ে আসতে পারবেন, প্রত্যেকদিন আর্নিং জেনারেট করতে পারবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের মূল ফোকাস একটা বা দুইটা আমাদের ভালো গ্রুপ খুঁজে পাইতে হবে, যে গ্রুপে রেগুলার কাজ হয়। তো দেখেন এটা একটা গ্রুপ, এই যে এখানে দেখেন 1 মিনিট আগে একজন পোস্ট করছে বা মানে কমেন্ট করছে। এখন এই ব্যক্তিকে যদি আমি আমার লিঙ্কটা রিপ্লাই করে দেই, আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে যেটা আমি কপি করে নিয়ে আসছি, এই যে এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা আমি হচ্ছে এখন তাকে যদি প্রমোট করি, দেখি যায় কিনা। তো দেখেন এই লিঙ্কটা আমি হচ্ছে তাকে এইভাবে প্রমোট করে দিলাম। এখন সে যদি এই লিঙ্কটা ওপেন করে, তাহলে এই লিঙ্কটা দেখতে পারবে, এবং এখানে যদি উনি সাইন আপ করে দেয়, তাহলে কিন্তু আমাদের $1.92 যে লিডটা আছে এটি কিন্তু কাউন্ট হয়ে যাবে।
তো দেখতে পারতেছেন এটি একটা গ্রুপ, আমার মনে হলো যে এই গ্রুপটা ভালো, এই গ্রুপে কাজ হবে। সেক্ষেত্রে এই গ্রুপের যে লিঙ্কটা আছে এটি আমি একটা নোটপ্যাডে সেভ করে রাখবো। তাহলে আমি এখানে সেভ করে রাখছি। এটা একটা কাজের গ্রুপ, আমি এটা সেভ করে রেখে দিলাম। এবং নেক্সট গ্রুপ আমি আবার খুঁজবো যে কোন গ্রুপে আমাদের কাজ হবে। তো এটি করার জন্য আমরা হচ্ছে নিচে স্ক্রল ডাউন করবো। তো এটা তো এই গ্রুপ তো আমরা রাখলাম। তো আমরা হচ্ছে নেক্সট গ্রুপে আসি। তো এই গ্রুপটাতে দেখি আমরা আসলে আমরা যে কমেন্টটা করবো, দেখেন এই যে এক ব্যক্তি এখানে কমেন্ট করছে 2 মিনিট আগে, রিসেন্ট একদম। তো এই ব্যক্তিকে আমি হচ্ছে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এটি আমি দিব। আচ্ছা, এই ব্যক্তিকে আমি লিঙ্কটা দিই, দেখি আমার পোস্টটা বা আমার যে কমেন্টটা এটি নেয় কিনা। তো এই গ্রুপে দেখতে পারতেছেন আমার কিন্তু কমেন্টটা নিচে, তার মানে এই গ্রুপে কিন্তু আমার কাজ হবে। তো এই গ্রুপের যে লিঙ্কটা উপরে দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের যে নোটপ্যাড আছে এখানে এটা সেভ করে রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা গ্রুপ খুঁজবো। ধরেন এই যে এটা একটা গ্রুপ, এই যে এখানে দেখেন 36 মিনিট আগে হচ্ছে একটা কমেন্ট করছে উনি। তো ইনাকে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে এটি আমরা এখানে প্রমোট করি, দেখি আমাদের লিঙ্কটা নেয় কিনা। আপনার সবগুলো গ্রুপে যে কাজ হবে বিষয়টা কিন্তু এরকম না। দেখেন এই গ্রুপে আমার পোস্টটা কিন্তু ডিক্লাইন করে দিয়েছে। তবে ডিক্লাইন দেওয়ার কিন্তু অনেকগুলোই কারণ থাকতে পারে। প্রথমত কারণ আমি এই গ্রুপটাতে জয়েন দিই নাই। আমি যদি জয়েন দিতাম, দেখা যেত 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাকে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিত, তখন কিন্তু আমি এই গ্রুপে পোস্ট কমেন্ট দুইটাই করতে পারতাম। এবং আমি যদি এখানে একটা জেনুইনলি ধরেন আমি হাই বা হ্যালো দিই, থ্যাঙ্কস দিই, দেখেন আমার থ্যাঙ্কসটা যায় কিনা, এটাও সম্ভবত পেন্ডিং করে দিবে বা ডিক্লাইন করে দিবে। দেখতে পারতেছেন এটা কিন্তু ডিক্লাইন করে দিছে। তার মানে এটা হচ্ছে আমার নিজস্ব আইডির সমস্যা, আমার নিজের আইডির সমস্যার কারণে এই পোস্টটায় বা এই কমেন্টটা কিন্তু পেন্ডিং করে দিয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা করবে না, যদি করে সেক্ষেত্রে আপনাদের নিজস্ব আইডিটা চেঞ্জ করে নেবেন, সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যা নাই। তো এখান থেকে আমি এই গ্রুপটাও কপি করে নিচ্ছি, কারণ এই গ্রুপে আমার কাজ হবে। শুধু আমার এই আইডি দিয়ে কাজ হবে না, এটাই, এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। তো আমি আবার নেক্সটে এখানে চলে আসবো, আসার পর আমি আবার গ্রুপ দেখবো এখানে কোন গ্রুপে ভালো কাজ হচ্ছে। তো এখান থেকে কমেন্টে যদি ক্লিক করি, কমেন্টে ক্লিক করে এখান থেকে টপ কমেন্ট থেকে আমরা নিউ এসটি ক্লিক করব। দেখেন এখানে কি পরিমাণ কাজ আছে আপনারা দেখতে পারতেছেন। এই যে এগুলো হচ্ছে সব একদম রিসেন্ট ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে যদি আমরা কমেন্ট মার্কেটিং করতে পারি, প্লাস হচ্ছে এই গ্রুপগুলোতে যদি আমরা পোস্ট মার্কেটিং করতে পারি, তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করা সম্ভব হবে আমাদের। দেখেন আমি একটা কমেন্ট করে দেখি আমাদের কমেন্টটা নেয় কিনা। কারণ ফার্স্ট টাইম হচ্ছে গ্রুপটাকে আমাদের চিনতে হবে। এই দেখেন গ্রুপটাতে ডিক্লাইন করে দিয়েছে, তবে আমি দেখি যে অন্য কেউ মার্কেটিং করছে কিনা। দেখেন এই গ্রুপে কিন্তু অন্যজন ঠিকই মার্কেটিং করতেছে, কিন্তু আমার যে লিঙ্কটা এটা ডিক্লাইন করে দিচ্ছে। এর কারণ হচ্ছে আমার ফেসবুক আইডির সমস্যা। তার মানে এই গ্রুপে আমাদের কাজ হবে, যেহেতু অন্য মার্কেটার কাজ করছে, সেই ক্ষেত্রে আমাদেরও কাজ হবে। এখন হচ্ছে এই গ্রুপের লিঙ্কটা যেটা আছে এটা আমরা কপি করে নিয়ে নোটপ্যাডে রেখে দিব, রেখে দিলাম। তারপর হচ্ছে আমি নেক্সট গ্রুপে যাব। এখন নেক্সট গ্রুপে আসার পরে আমরা দেখবো যে এই গ্রুপে আসলে আমাদের কাজ হবে কিনা। আসলে আমি যে গ্রুপের কন্টেন্টগুলোতে সার্চ করছি এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রুপে ভালো কাজ হয়। এর জন্য কিন্তু আমার কাছে এই কন্টেন্টগুলো আছে, ও কাজের কোনো জিনিস আমার কাছে নাই, বা এই ধরনের জিনিস রাখারও প্রয়োজন নাই। যেটা আমার কাজে আসে না ওই জিনিসটা রেখে আমি কি করবো, তাই না? তো এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা আবার তাকে দিই, দেখি যায় কিনা। যেহেতু আমার নিজের আইডিটারই সমস্যা, দেখেন এই গ্রুপে কিন্তু আবার কমেন্টে নিছে, ঠিক আছে। তো দেখেন এই যে রিসেন্ট ব্যক্তিকে 6 মিনিট আগে ইনি পোস্ট করছে বা কমেন্ট করছে, এই ব্যক্তিকে যদি আমি রিপ্লাই দিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে 99% আমাদের কিন্তু ক্লিক করার চান্স আছে। আর যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিডও আসবে। তো এখন হচ্ছে এই গ্রুপটাও আমি এখান থেকে কপি করে নিব, যেহেতু আমাদের কাজ হয়েছে এই গ্রুপের মধ্যে, এটা একটা ভালো গ্রুপ। তো এই গ্রুপটা আমরা হচ্ছে নোটপ্যাডে সেভ করে নিলাম। তারপর আমরা আবার হচ্ছে নেক্সট গ্রুপে যাব, এবং নেক্সট গ্রুপে আসার পরে দেখবো যে এই গ্রুপে আমাদের মার্কেটিং হয় কিনা। তারপর আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই গ্রুপে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে পোস্ট হয়, ঠিক আছে, হিউজ পরিমাণে পোস্ট হয়, হিউজ পরিমাণে কমেন্ট হয়। এখন এই গ্রুপে আমি একটা কমেন্ট করে দেখি আমার কমেন্টটা নেয় কিনা। হ্যাঁ, এই গ্রুপে আমার কমেন্টটা নিয়েছে। তো এই গ্রুপের যে লিঙ্কটা আছে এটা আমি কপি করে নিলাম এবং নোটপ্যাডে রেখে দিলাম। এখন মূল বিষয় হচ্ছে আমরা যে গ্রুপগুলো খুঁজে বের করলাম এবং এটি নোটপ্যাডে সেভ করলাম, এর কারণটা কি? তো আমরা হচ্ছে একটা ফেসবুক আইডি দিয়ে গ্রুপে কমেন্ট করলাম, প্লাস হচ্ছে দেখলাম যে ওই গ্রুপে কমেন্ট নেয় কিনা। যদি দেখলাম যে কমেন্ট নেয়, সেক্ষেত্রে ওই গ্রুপের লিঙ্কটা নিয়ে এসে কিন্তু আমি নোটপ্যাডে সেভ করলাম। এখন আমার কাছে যদি 30 থেকে 40টা ফেসবুক আইডি থাকে, এই 30 থেকে 40টা ফেসবুক আইডি
এই 5টা বা 7টা গ্রুপের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে লগ ইন দিব। এখন মূল কথা হচ্ছে আমরা নোটপ্যাডে কেন এই বিষয়টা এইভাবে সেভ করলাম, এই গ্রুপগুলো সেভ করলাম, এটার রিজন হচ্ছে একটাই, যে আমাদের কাছে যদি 30 থেকে 40টা ফেসবুক আইডি থাকে সেই ক্ষেত্রে এখন 30 থেকে 40টা ফেসবুক আইডিতে তো ভিন্ন ভিন্ন গ্রুপ জয়েন দেওয়া যাবে না। ভিন্ন ভিন্ন গ্রুপ জয়েন যদি দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি কমেন্ট করতেছেন, কমেন্ট হচ্ছে না, অনেক নানান ধরনের আপনি সমস্যার মধ্যে পড়তেছেন। আর আপনি যদি এই 7টা গ্রুপ, ভালো গ্রুপ খুঁজে বের করছেন, এখন আপনি 30টা ফেসবুক আইডির মাধ্যমে যদি এই গ্রুপগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার এই গ্রুপগুলো থেকে কিন্তু প্রত্যেকটা আইডি থেকে ভালো পরিমাণ কমেন্ট করতে পারতেছেন, ভালো পরিমাণে পোস্ট করতে পারতেছেন। আপনার যদি 30টা আইডি থাকে তাহলে একটা গ্রুপে আপনি 30টা করে পোস্ট করতে পারতেছেন। এখানে যদি আপনি দিনে 200টা পোস্ট এবং 500টা কমেন্ট 30টা আইডি দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আনলিমিটেড ইনকাম হওয়া শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু ডে বাই ডে আপনাদের বাড়তে থাকবে। আসলে এই যে এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন আমাদের এখানে এই সেম প্রসেসে কিন্তু আপনাদেরও আর্নিং হবে। তো এই যে এখানে আমাদের প্যানেলে, সিপিএ প্যানেলে যেটা দেখতে পারতেছেন এইভাবে কিন্তু আপনাদেরও আর্নিং হবে। আসলে সিস্টেম বা এবং প্রসেসটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা গ্রুপ কালেক্ট করবেন, কিভাবে গ্রুপগুলো আপনারা এক জায়গায় এক্সাস্ট করবেন বা রেখে দিবেন, তারপর হচ্ছে ওগুলো আপনারা কিভাবে 30টা ফেসবুক আইডিতে জয়েন দিবেন, জয়েন দিয়ে তারপরে কিন্তু আপনার পোস্ট মার্কেটিং প্লাস হচ্ছে কমেন্ট মার্কেটিং এবং কিভাবে ইভেন্ট মার্কেটিং করা যায় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করব এই সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু আপনাদের কাজের ভিডিও হয়ে থাকবে। এবং আমার চ্যানেলটা যদি আপনারা শুধু ফলো করে রাখেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমি কিন্তু নেক্সটে যে ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা ফ্রিতে ভালো কিছু শিখতে পারবেন এবং আর্নিং করতে পারবেন। আর যারা হচ্ছে পেড কোর্সের মধ্যে আসতে যাচ্ছেন তাদের জন্য আমি 50% ডিসকাউন্ট দিয়ে রাখছি। এখানে কিন্তু খুব অল্প মূল্যে আপনারা সিপিএ থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি আগেই বলে দিয়েছি আমার মূল লক্ষ্য হচ্ছে আমার ম্যান পাওয়ার বাড়ানো দরকার। আমার কাছে যদি 1000 ম্যান পাওয়ার থাকতো আজকে কিন্তু আমার শুধু একটা না 1000টা প্যানেলে দেখতে পারতেন $20 থেকে $30 করতে প্রত্যেকটা প্যানেলে থাকতো। তো এটা হচ্ছে মূল কথা যে আমি ট্রাফিক সোর্স, আমি জানি ট্রাফিক সোর্স কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে মার্কেট প্লেস রিসার্চ করতে হয়, সবই আমি জানি। আমার কাছে হচ্ছে ম্যান পাওয়ার দরকার। আমরা যদি ম্যান পাওয়ার আপনারা দিতে পারেন আমাকে তাহলে কিন্তু আমি আপনাদের আপডেট দিতে পারবো এবং এই আপডেটগুলো নিয়ে কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবং সবাই মিলে যদি সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করা সম্ভব হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন, বারবার করে বলছি যেহেতু অবশ্যই সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।